सुष्मिता तो डैडी के আমি শ্বশুর বানাবো সুস্মিতা तेरा म्यूजिक का তুমি আমার রিয়া तेरा लिरिक्स का कालीनारायणपुराय आय आय तेरा रैप के नाम है रेप का या यो सबका बदला लेगा रे म्यूजिक लवर जनता মোহাম্মদ রাগরে मैं हूं ना মোশাররফ করিম বলে গেছেন শালা একটা মাত্র পথ সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে। এরকম একটাই মাত্র নাক, সেটা গলানোর জন্য কত টপিক পড়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, দুঃখের সংবাদ, ফেসবুকের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি অদ্ভুত র্যাপারের আবির্ভাব ঘটেছে, যার নাম সাগর। কে? তোর শ্বশুর। সাগর কিনারে। তো সাগর কি নিয়ে নাড়াচাড়া করে সে নিয়ে চুলচেরা বিশ্লেষিত আলোচনা পরে করবো। প্রথমেই মুদ্রা কথায় আসি। বাংলাদেশে যেরকম হিরো আলম রয়েছে, বলিউডে যেরকম ঝিনচাক পূজা রয়েছে, সেরকম পশ্চিমবঙ্গের মিউজিক ইন্ডাস্ট্রিতে এরকম একটা তারকাটা পাবলিকের জন্ম হবে না, এটা তো হয় না। যিনি বিভিন্ন জায়গা, কালীনারায়ণপুর, রানাঘাট, হালালপুর, বিভিন্ন মামনি, রিয়া, সুস্মিতা, এদেরকে নিয়ে র্যাপ বানিয়ে বেসিক্যালি র্যাপ সং এর বস্ত্র হরণ করিয়াছে দিন দাহারে। বলেন কি? শোনো শোনো, আই লাভ ইউ সুস্মিতা। সুস্মিতা তোর ড্যাডিকে আমি শ্বশুর বানাবো সুস্মিতা, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো সুস্মিতা। রিয়া রে, এখন জানো রিয়া বাবু সোনা রে। সুলতান আবে রুক, ভাত পাওয়া যায় তাই বলছি তোদের কালীনারায়ণপুরায় কালীনারায়ণপুরায়। সুলতান মায়ের তোরা হাতের বালা আছে শুধু সিটি গোল্ডের চেন, হালালপুরে এসে নিয়ে যাবেন। अरे भोसरी बालो रैप करना छोड़ दो, डिवाइन किंग हनी सिंह बीमार पड़ गया, ये सुनने के बाद कान से उल्टी आया, रैप का रेप करके तूने फेसबुक पे छाया, सुष्मिता और रिया जाके इनको समझा, तेरे लिए दूसरों का कान क्यों चुप रहा। अरे भोसरी बालो रैप करना छोड़ दो, डिवाइन किंग हनी सिंह बीमार पड़ गया। मेरे हिसाब से मुंबई नहीं आ सकते हैं। तो मेरे को कहाँ आना है? तो चलिए शुरू करते हैं दोस्तों। ये करता है रैप, हम करता है रोस्ट। वीडियो का मजा लीजिए, ठंड पड़ गया हाथ में लेके गरम चाय विद टोस्ट। তোমার মুখ দিয়ে প্রমিস করেছিলে রিয়া। আরে বাহ, আমরা নতুন কিছু শিখতে পারলাম ওনার থেকে। রিয়া মুখ দিয়ে প্রমিস করেছিল। বলছি আর কি কোনো অপশন আছে? মানে আপনার চেনা চেনা এমন কেউ আছে যে পদ দিয়ে প্রমিস করে? তোমার জন্য রেডি হচ্ছে 50 ভরি সোনার হার। কত ভরি? কত ভরি? 50 ভরি সোনার হার, ডায়মন্ড লাগানো। 50 ভরি সোনার হার দিলে তো সুস্মিতা কেন নোরা পথে এসে জবের ব্লো দিয়ে যাবে। লজিকে বোঝাচ্ছি, দেখো 50 ভরি সোনার হার খুব মোটা হবে, ভারী হবে। সেই 50 ভরি সোনার ভারী চেন যখনই কারো গলায় পরাবে, সেই ভারে অটোমেটিক তার মাথা নিচু হয়ে 50 ভরি। আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে ব্যাস 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 ব্যাস। সুস্মিতা আয় 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 জানা যা কি দিস ইজ কাইন্ড অফ হাবসি হাতছানি। এতে সুস্মিতা রিয়ারা না একটু চিন্তায় পড়ে যেতে পারে। তারা ভাবতেই পারে এটা কি বিয়ের পিড়িতে বসানোর জন্য ডাকছে নাকি ফুলসজ্জার খাটে শোয়ানোর জন্য ডাকছে। আবার আমার একটা বিয়ে করায় দেন। তবে তার আগে ক্রিকেট প্রেমী বন্ধুদের জন্য একটি আনন্দ সংবাদ। সাউথ আফ্রিকা লিগ লাইভ হয়ে গেছে এবং ক্রিকেট প্রেডিকশনের ক্ষেত্রে আমার সবথেকে ফেভারিট প্ল্যাটফর্ম হচ্ছে পারি ম্যাচ। প্যাশনের স্পোর্টস লাভারদের কাছে এটা গেমিং এর স্বর্গ বলতে পারো। এখানে তোমার যা যা দরকার সব পেয়ে যাবে। কুইক সাইন আপ, গ্রেট অড টু উইন, পেমেন্টের অনেক অপশন এবং 5টা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট। এছাড়া তুমি পেয়ে যাবে সুপার ফাস্ট উইথড্রয়াল। পারি ম্যাচ শুধুমাত্র ক্যাজুয়াল গেমিং এক্সপিরিয়েন্স নয়, এটা একটা অ্যাকশন প্যাক জার্নি, সাথে থাকছে রিয়েল ক্যাশ জেতার সুযোগ। আর হ্যাঁ, আমার লিঙ্কের মাধ্যমে যদি যাও তাহলে কয়েকটা ক্লিকের মাধ্যমে তুমি পেয়ে যাবে 20,000 টাকা ওয়েলকাম বোনাস। নিকোলাস পোরানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যে তার ট্যালেন্ট শোকেস করছে এই সাউথ আফ্রিকা লিগে। সো দেরি কিসের বন্ধুগণ, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও খেলো, যেহেতু ওয়ার্ন করো, এনজয় করো। আরে বন্ধু, র্যাপ সঙ্গে একটা অদ্ভুত ক্রিয়েটিভিটি রয়েছে। অন্যান্য গান এবং র্যাপ সং থেকে ডিরেক্ট লাইন কিছু ঝেপে নিজের মতো করে কবিতা আবৃত্তি করে দেওয়া নিজের র্যাপ। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। दो जोड़ों में लड़की भेजो, लड़की हुई हमारी, है घर है पैसा है गाड़ी, माहिर तोरा हाथेर बाला আছে শুধু সিটি গোল্ডের চেন। মানে ইনার র্যাপ শুনলে মনে হবে যে ক্লাস 1 এর বাচ্চাকে কেউ পড়া বোঝাচ্ছে। পড়তে বসো, খেলতে যেও, তাড়াতাড়ি ফিরো, হোমওয়ার্ক করো, সামনে পরীক্ষা। ওনার এই র্যাপগুলো ভাইরাল হওয়ার পরে আর কি হয়েছে জানি না, তবে আত্মসম্মানযুক্ত সুস্মিতা এবং রিয়া নামের মেয়েরা কোর্টে গিয়ে ভিড় করেছে। তারা এবিটি বিট করে নিজের নামটা চেঞ্জ করতে চাইছে। বলেন কি? আরেকবার আরেকবার প্লিজ, ওয়ান্স মোর, পাবলিক ডিমান্ড। না, আপনারা সত্যি মাঝে মধ্যে ধরতে পারবেন না এটা কি র্যাপ সং নাকি পটি আমেরিকার কোনো দুষ্টু ছবির অডিও। দারুণ স্টেপ, আরেকবার। আসলে কি বলতো ভাই, তোমরা যেই পোস্টারটা করছো স্টেপের মাধ্যমে, র‍্যাপ সং এর 14 গোষ্ঠীর সাথে ওটা করে দিয়েছো। তুমি আমার রিয়া 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 ইতনি দুঃখ কেন
হ্যাঁ বলো। কি বলবো বলো তো বন্ধুগণ, এই যে আমাদের সাগর ভাইয়ের মনে একটা কষ্টের উদ্বেগ ঘটেছে, একটা যে একটা পেইন তিনি যে প্রকাশ করার চেষ্টা করছেন, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটি গানের লাইন তোমাদেরকে শোনাতে হচ্ছে। সেটি হচ্ছে সাগর কিনারে, মানে সাগর কিনারে, মানে সাগর তার নিজের কোন জিনিসটা নিয়ে নাড়াচাড়া করে। কবি বলেছেন এই সাগর ভাই রিয়াকে খুব ভালোবাসে, রিয়াকে না পাওয়ার ফলে তার যে কষ্টটা সেটাকে সে রিয়ার কথা ভেবে তার নিজের একটা জিনিস নিয়ে নাড়াচাড়া করে কিছুটা মোচন করার চেষ্টা করে। কিন্তু এই প্রচন্ড শীতে সে যেই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করে সেটা অনেকটা ছোট হয়ে যাওয়ায় সেটা নিয়ে নাড়াচাড়া সে করতে পারছে না। সেই জন্য রিয়ার কথা মনে পড়ে যে কষ্টটা সেটা সে র্যাপের মাধ্যমে উদ্বেগ করিয়ে আপনাদের কাছে, আমাদের কাছে এবং রিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করিতেছে। বলেন কি? এই জন্যই সে বেদনাতুর কণ্ঠে গান গাইছে, রিয়া 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 রিয়া। আর বন্ধুগণ, এই যে সাগর কিনারে ছোট্ট একটা লাইনকে ডেসক্রাইব করি আমি কিছুক্ষণ ধরিয়া, যে ফেদলা বেচাল পারিলাম, এটাকে পাতি কথায় কি বলা হয়? বলা হয় কুতকুতি দিয়ে হাসানো, এবং তোমাদের হাসতে হবে। এরকম একটা গান ডুপ্লিকেট করা র্যাপ সঙ্গে তোমরা 50 লাখ ভিউজ দিতে পারো, আমার কুতকুতি মার্কা হাসির বিরতি একটু দেখে ভিউজ দিতে পারবে না? মানে কিছু কিছু র্যাপার আমার চেনা জানা আছে যাদের কলম দিয়ে না আগুন ঝরে, যাদের র্যাপ শুনলে কান দিয়ে রক্ত নেয়, নিজের রগের ভেতরে রক্ত গরম হয়ে যায়, যাদের র্যাপ বিপ্লবের কথা বলে, তাদের র্যাপ আমাদের সমাজের কথা বলে, আমাদের স্ট্রাগলের কথা বলে, আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে আমাদের সোসাইটির করাপশনের কথা বলে, তাদের কলম কথা বলে, শুধু মুখ নয়। তাদের র্যাপে গিয়ে দেখো উঠটানা 2000, 5000, 10,000 ভিউ হইতেছে, আর রিয়া 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 এই ল্যাবে 50 লাখ ভিউজ। রুচির অবক্ষয় বন্ধুগণ। এই র্যাপটা শুনে যদি তোমার একটু মন চেঞ্জ হয়, যাও ফিরতো, এই র্যাপ শুনে আরো ফিরবেন। তাহলে তুমি একবার অন্তত কমেন্টে লেখো আই লাভ ইউ টু, আই হেট ইউ। দেখো তোমার জন্য আমি হাত কেটেছি, দেখো হাতে আর লিখেছি রিয়া। বন্ধুগণ, এই ভিডিওটা দেখে হাসির উদ্বেগ হইলেও না ঘটনা অনেকখানি সত্য। গাছের কিছু কিছু ফল আছে যাদের পুটকি থেকে মুকুল পড়ে না, অথচ বিচি বাত্তি হয়ে যায়, মানে ফলের। সেরকম কম বয়সী প্রেমে ডেসপারেট এরকম ছেলেপুলে আছে যাদের ফিউচারে নিজের পুটকি ঢাকার জন্য কাপড় কেনার টাকা ইনকামের কোনো প্ল্যান নাই, অথচ প্রেমিকারে বিয়ে করার জন্য বেনারসি শাড়ি কোন দোকান থেকে কিনবে সেই প্ল্যান করে রাখছে। স্কুলের গন্ডি বেরোয় নাই, ভারতবর্ষের রাজ্যের নামগুলো লিখতে পারবে না, অথচ পছন্দের প্রেমিকার সাথে বিয়ে হইলে ফিউচারে তাদের বাচ্চা কাচ্চার নাম কি রাখবে সেই লিস্ট রেডি। এদের মধ্যে কেউ কেউ স্কুলে বই খাতা নিয়ে যেতে ভুলে যায়, অথচ সিঁদুরের কোটা নিয়ে যেতে বলে না, কারণ রিয়া যদি হ্যাক করে যেই দিন করবে সেদিন সিঁদুর পরাই দেবো, কোনো চান্স নেবো না। আবার এই রিয়াই যখন ফিউচারে ধোকা দেয় তখন সস্তার দেবদাস কান্নাকাটি করে হাতের মধ্যে এবিসিডি লেখে হাত কাইটে, আর তোমাকে সারা বাঁচবো না এইটা বইলা নিজের হাত কাইটা রক্ত দিয়া সেই প্রেমিক বা প্রেমিকার নাম লেখার যে ব্যাপারটা, এটা নিয়ে আমি পিএইচডি করছি এবং আমার থিসিসের অন্তিম পর্যায়ে যে মোরাল অফ দ্য স্টোরি বের হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। বইলো তো একমত কিনা তোমরা? দেখবা প্রেমিক হোক প্রেমিকা হোক প্রেমে ছাকা খায় তোমাকে ছাড়া বাঁচবো না বইলা যখন হাত কাটে আলপনা দেয়, দেখবা অলওয়েজ হাতের এই জায়গাটা কাটে। বলি তুমি তোমার প্রেমিক প্রেমিকাকে বোকা বানাইতে পারো, কিন্তু আমার এখানে কিন্তু বোকা ড্যাশ লেখা নাই। তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি, হাতের এইখানে কাটলে কোনো মরে না। মোরাল অফ দ্য স্টোরি এটাই যে পৃথিবীতে সর্বোত্তম উৎকৃষ্ট মিথ্যা কথা বা আশ্বাসের যে স্থান, সেখানে নেতা মন্ত্রীদের ভাষণ দ্বিতীয় পর্যায়ে রয়েছে। প্রথম পর্যায়ে রয়েছে একটা সেন্টেন্স, দ্যাট ইজ তোমাকে ছাড়া আমি বাঁচবো না। आई श्योर छोटी ड्रेस में बॉम्ब लग दी मैनू। হ্যাঁ কি আরেকবার শুনি। छोटी ड्रेस में बॉम्ब लग दी मैनू। আর ছোটি ড্রেস মে তার আগে आई श्योर। হ্যাঁ ঠিক ধরেছেন। আমার মনে হয় ভিড়ের মধ্যে রূপম ইসলাম প্রথমে তোমাকেই দেখতে পেয়েছিল, সেজন্যই বলেছি। যাই হোক, প্রসঙ্গটা যখন উঠলো একটু হালকা নাকটা গুলিয়ে ফেল। মোশাররফ করিম বলে গেছেন, সালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে। সেরকম একটাই মাত্র নাক, সেটা গলানোর জন্য কত টপিক পড়ে রয়েছে। সম্প্রতি আমাদের সকলের প্রিয় রূপম ইসলাম বাবুর একটি স্টেজ প্রোগ্রাম শেষে তিনি যখন তার আস্তানায় ফিরছিলেন, তার বেশ কিছু ভক্তবৃন্দ তার পেছনে জয় রক জয় রক 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 জয় রক জয় রক 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 করতে করতে একটি সেলফি বা অটোগ্রাফের জন্য আবদার করছিলেন। কিন্তু অনেকক্ষণ স্টেজ প্রোগ্রাম করিয়া ক্লান্ত বিধ্বস্ত ঘাম স্নাত রূপম বাবু বলছিলেন, প্লিজ গিভ মি সাম টাইম, আই নিড রেস্ট। কিন্তু রেস্ট ইন পিস হয়ে যাবে ফ্যানদের আত্মা যদি তার সাথে একটা সেলফি না পায়। আবার তারা রক 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 জয় রক বলতে বলতে তার পিছনে ধা করা। অবশেষে মেজাজ হারিয়ে রূপম বাবু তাদের উদ্দেশ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রোলিং ভিডিও সৃষ্টি হয়। কিন্তু শুয়োরের বাচ্চা বলার 2 সেকেন্ড আগে রূপম বাবু একটা কথা বলেছিলেন, সেটা হয়তো অনেকে নজরান্দাজ করে গেছে, দ্যাট ইজ আমাকেও বাঁচতে হবে। দেখো বন্ধুগণ, আমাদের ছেলেবেলা রূপম ইসলাম বা ফসিল স্যার গান ছাড়া অসম্পূর্ণ। তার গানের সাথে জড়িয়ে রয়েছে আমাদের অনেক সেন্টিমেন্ট ইমোশন। সেহেতু এই পরিপ্রেক্ষিতে রূপম বাবুর ভেতরে যে সেন্টিমেন্ট ইমোশনটা হালকা উকি মারার চেষ্টা করছি, সেটাতে যদি আলোকপাত না করি তাহলে নিজেকে কি করে সত্যিকারের ভক্ত বলবো বলো তো বন্ধুগণ? তোমরা একবার ভেবে দেখো তো, যে লোকটা বলেছে মঞ্চ থেকে নেমে যাওয়ার পরে 20 মিনিট ওই সময়টা কিন্তু আমার, সেই 20টা মিনিট সময় কি তোমাদের তাকে দেওয়া উচিত ছিল না? সেই 20 মিনিট কি হবে? ওই যে আমার বুক থেকে নিঃশ্বাসটা বেরিয়ে গেছিল বাইরে, এই স্টেজে নিঃশ্বাসটা ফিরিয়ে আনবো। তোমরা কি আসলেই রূপমদার ভক্ত, নাকি তার সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে তার যে একটা ক্রেজ হবে সেটার ভক্ত? কিন্তু শাহরুখ খানের আর একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, ফ্যান হু তুম নেহি সমঝোগে। ফ্যানদের মধ্যে পাগলা মতো থাকবেই, তার প্রভুকে
দেখার, তাকে টাচ করার, তার থেকে একটা অটোগ্রাফ নেওয়ার, তার সাথে একটা সেলফি তুলে মেমোরি হিসেবে রাখার। আবার রূপম বাবু কিন্তু নিজেই তার এই প্রফেশন বেছে নিয়েছে, পাবলিক ফিগার হয়েছে, তার ফ্যানদের সেই সৃষ্টি করেছে, সেরকম তার ফ্যানদের সম্মান বা অসম্মান করার দায়িত্ব সেটাও তার মাথায় রাখা উচিত ছিল। বার্তপক্ষে দেখতে গেলে এই টোটাল ঘটনায় রূপম বাবুর মুখ নিঃসৃত দুষ্টু মিষ্টি একটি গালি শুয়োরের বাচ্চা, এটা বাদ দিলে কন্ট্রোভার্সির কোনো কারণই নেই। আসলে কি বলতো, আমাদের বলা হয় জীবের সরস্বতী বসবাস করে, তাই জীবের মাধ্যমে সৃষ্ট শব্দ যখন মুখ থেকে বেরিয়ে যায় সেটা না ফেরত নেওয়া যায় না। আর আমাদের হিংসা, মারামারি, ভালোবাসা, প্রেম, প্রীতি সবকিছু কিন্তু সব শব্দের জন্য। যদি এক্ষেত্রে আমার নির্ণয় জানতে চাও তাহলে আমি বলবো না ফ্যানদের দোষ, না রূপম বাবুর মেজাজ হারানোটা ইললজিক্যাল, দোষ হচ্ছে ম্যানেজমেন্টের। ভাই তোমরা রূপম ইসলামকে প্রোগ্রামে নিয়ে এসছো, ঝিনচাক পূজা হিরো আলম বা সাগর দা র্যাপারকে নিয়ে আসোনি, তো তাকে স্টেজ থেকে তার আস্তানায় বা হোটেলে পৌঁছে দেওয়ার জন্য একটা প্রপার সিকিউরিটি, প্রপার হসপিটালিটি, তাকে কমফোর্ট দেওয়ার একটা ম্যানেজমেন্ট আপনাদের করা উচিত ছিল। মনে নেই 2 বছর আগে কেকের ঘটনা, মানে লজ্জা নারীর ভূষণ, শুধু কি লজ্জা নারীরই থাকবে, ম্যানেজমেন্টের কি আর লজ্জা হবে না? ছোট লোক। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সাগর ভাইকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই, সে র্যাপ করে হয়তো বিপ্লব আনার জন্য নয়, মজা করার জন্য, আর আমি এই ভিডিওটা বানিয়েছি তোমাদের মজা দেওয়ার জন্য। সো দেখো, তোমাদের এরকম রিয়া এবং সুস্মিতা নামের যারা বান্ধবী রয়েছে তাদেরকে ভিডিওটা ট্যাগ করো, এনজয় করো, ঠোকো পিটো আগে বলো, মানে লাইক ঠোকো, কমেন্ট পিটো আগে বলো, দ্যাটস ইট। রিয়া রিয়া রিয়া